ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 232তম পর্ব। আমরা রামায়ণের মধ্যে ছিলাম। রাম এবং সীতার চরিত্রের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিবেদিতা যেভাবে দেখেছিলেন, আমরা সেই দিকগুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। রামায়ণ কাহিনী আসলে আমাদের ধর্মীয় আবেগ নয়, ভারতবর্ষের শাশ্বত বাণী এবং শাশ্বত চিন্তার পরাকাষ্ঠা, যেটি সাহিত্যের মধ্যে ধরা দিয়েছে। মহাভারতেও ঠিক তাই। রামায়ণ যেভাবে সত্যতা, নিষ্ঠা, মানুষের প্রতি কর্তব্য, হিংসার বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়, দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বারবার যখনই ধর্মের গ্লানি এসেছে, তখন অধর্মকে বিতাড়নের জন্য সব রকম প্রয়াস ঘটেছে সত্যের দ্বারা এবং ধর্মের দ্বারা। অধর্মকে বিনাশ করা হয়েছে যুগে যুগে। অধর্মকে ধর্মের দ্বারাই বিনাশ করা হয়েছে ভারতবর্ষের শাস্ত্রে। একটা সময় পর্যন্ত অপেক্ষা করা যায়, অন্যায় অবিচার তার পূর্ণতা যখন শীর্ষে পৌঁছে যায়, তখনই কিন্তু মানুষ আর সহ্য করতে পারে না। তখন মনে কখন ত্রাহি ত্রাহি রব, কখন এর থেকে আমরা মুক্ত হব। রামায়ণ মহাভারতে সেই কীর্তিগুলির বহিঃপ্রকাশ ঘটেছে। বানরদের, রাবণের, রাক্ষসদের, তাদের অপকার মানুষের প্রতি, তাদের নিজেদের যে শক্তির অপব্যবহার, সেগুলিকে সঙ্গে সঙ্গে বিনাশ হয়নি। যখন তারা চরম সীমায় পৌঁছেছেন, তখনই তাদের বিনাশ হয়েছে। মহাভারতেও তাই। দুর্যোধনের যে কীর্তিকলাপ, সেগুলি পাণ্ডবদের প্রতি যে অত্যাচার, বা কৃষ্ণের ছেলেবেলা থেকে কংসের যে ব্যবহার, কংস যেভাবে তার মা বাবার প্রতি অত্যাচার করেছেন, জেলখানার মধ্যে থেকে আরম্ভ করে এক এক প্রাণগুলিকে হত্যা করেছেন তার নিজের সুরক্ষার জন্য, সমাজ তাকে কিভাবে মেনে নেবে? কিন্তু কেন অপেক্ষা করতে হয়েছিল তাকে ধ্বংসের, কংসকে ধ্বংসের বা দুর্যোধনকে ধ্বংসের? শ্রীকৃষ্ণ যখন স্বয়ং নিজে অবতীর্ণ হয়েছেন, তিনি চরম জায়গায় পৌঁছাবার পরে তবেই শাস্তি প্রদান করেছেন। ইতিহাস বলছে ভারতবর্ষ সহনশীল দেশ। সেই সহনশীলতাকে সামনে রেখে তারা যুগ যুগ ধরে নিজেদের আসল রূপটির পরিচয় দিয়েছেন। এখানেও তাই। সীতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম সে সহনশীল ছিলেন। রামের মতো একজন নিষ্ঠাবান পুরুষ, সে কখনো প্রজার পক্ষে, কখনো বা পরিবারের পক্ষে সীতাকে ব্যবহার করেছেন। সীতা তার মূল্য দিয়ে কখনো রাবণের কাছ থেকে উদ্ধার হয়ে ফিরে আসার পরে তাকে পবিত্রতার রূপটি দেখাতে হয়েছে, পবিত্রতার প্রমাণ দিতে হয়েছে। এই প্রমাণ দিতে দিতে এক মহিলা ধৈর্যের শেষ জায়গায় পৌঁছে গিয়ে পাতালে প্রবেশ করেছিলেন। সেই ইতিহাস আপনাদের জানা আছে। নিবেদিতা সেগুলিকে তুলে ধরে অবিচার, অন্যায় এতক্ষণ পর্যন্ত চলতে পারে না। পাশ্চাত্যের শাস্ত্রে, পাশ্চাত্যের মনুষ্যত্বের সামনে এগুলি ভীষণ অন্যায় বলছেন, কিন্তু ভারতবর্ষ এগুলিকেই মেনে নিয়েছে, এগুলিকে সত্য ভেবেছেন। এগুলিই নাকি ভারতবর্ষের রীতিনীতির মধ্যে সহনশীলতার পরীক্ষিত সত্য হয়েছে। রাম নরচন্দ্রমা আমরা জানি, কেননা তিনি ধর্মে অবিচল প্রতিষ্ঠা ছিলেন। ভরত প্রভৃতি কারও অনুরোষে তিনি পিতৃসত্য পালন করতে চ্যুত হননি। আমরা ইতিপূর্বে দেখেছি এবং আলোচনার মধ্যে আমরা প্রথম দিনে রেখেছিলাম, ভারত করুণা ভিক্ষা করে ভরত করুণা ভিক্ষা করলেও তিনি রাজ্য পুনর্গঠনে বা পুনর্গ্রহণে সম্মত হননি। বশিষ্ঠের ধর্মীয় যুক্তিতে কান দেননি। জাবালির নাস্তিক
মতানুযায়ী যুক্তিতেও বিচলিত হননি। পুনরায় দণ্ডকারণ্যবাসী রাম যখন ঋষিদের রক্ষার জন্য রাক্ষসপদের অঙ্গীকার করলেন, তখন সীতা ভয় পেয়ে তাকে বললেন, তুমি অযোধ্যায় গিয়ে খাদ্য ধর্মের চর্চা করবে। সৌম্য, এখন কিন্তু এই তপবনে শুদ্ধ স্বভাব হয়ে নিত্য ধর্মাচরণ করো। সঙ্গে সঙ্গে আরও বললেন, ঋষিদের রক্ষার জন্য তুমি রাক্ষসপদের অঙ্গীকার করেছ, সেই জন্য আমার মন চিন্তাকুল হয়েছে। রাক্ষসদের সঙ্গে বিনা কারণে কেবল ঋষিদের অনুরোধে শত্রুতা করা সীতা কিন্তু পছন্দ করেননি তখন। কিন্তু রাম বললেন, আর্ত শব্দ যাতে না থাকে সেই জন্যই ক্ষত্রিয় ধনু ধারণ করে। দণ্ডকারণ্যের মুনি নিকট আর্ত হয়েই আমার শরণাপন্ন হয়েছেন। রাম বোঝাবার চেষ্টা করেন সীতাকে, আমিও তাদের প্রতিশ্রুতি দিয়েছি। রাম বলছেন, আমি সত্যনিষ্ঠ, লক্ষ্মণকে এবং তোমাকেও ত্যাগ করতে পারি, কিন্তু ব্রাহ্মণদের কাছে যে প্রতিজ্ঞা করেছি তা আমি লঙ্ঘন করতে পারবো না। তার প্রার্থনা না করলেও যা করতাম অনুরুদ্ধ হয়ে প্রতিশ্রুতি দিয়ে কি করে তার অন্যথা আচরণ করব। রামের নিকট ধর্ম, সতত, প্রত্যর্য এবং সত্য এই সুন্দর ভাবটিকেই বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা যদি দেখি, সত্যের জন্যে কোনো কিছুকে রাখা যায় না। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যেতে পারে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই চিন্তায় প্রাণের থেকে প্রিয় যে লক্ষ্মণ এবং সীতা, তাদেরও বিসর্জন দিতে পারেন রামচরিত্রে আগা গোড়া এই ধর্মবোধ অটুট। সেই জন্যই সত্য তিনি একদিন সীতাকে ত্যাগ করেছিলেন। সত্যই এটা ঠিক, সীতাকেও ত্যাগ করেছিলেন, লক্ষ্মণকেও বর্জন করলেন। তার পক্ষে যে কাজ ছিল আপন হাতে আপন হৃৎপিণ্ড উৎপীড়ন করে দেওয়ার মতনই। নিজের স্ত্রী এবং ভাই, দেবতুল্য ভাই, তাকে তিনি প্রাণের থেকেও ভালোবাসতেন, তাকেও ত্যাগ করতে এতটুকু দ্বিধাবোধ করেননি। সীতা তার স্ত্রী, সহধর্মিণী, তাকে তিনি ধনুক ভেঙে তাকে পেয়েছিলেন এবং সীতার জন্য তার সর্বোচ্চ কিছু, কিন্তু তবুও সীতাকে ত্যাগ করতে দ্বিধাবোধ করেননি। এই রামচরিত্র আমরা রামায়ণে দেখছি। এগুলিকে যেন নিবেদিতা সহ্য করতে পারছেন না, কিন্তু না পেরেও ভারতবর্ষের নিষ্ঠাকে তিনি গুরুত্ব দিয়ে নিষ্ঠাকে তিনি সামনে আনার চেষ্টা করেছেন। ভারতীয়দের কি ধৈর্য, কি সততা, কি তাদের সহনশীলতা, তার আসল রূপটা এই চরিত্রগুলোর মধ্যে বেরিয়ে আসছে। রবীন্দ্রনাথ লিখেছেন, কাহারও চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মাণিক্যের অঙ্গদের মতো। রাম এবং সীতা আসলে একই ট্র্যাজিক ঘটনার শিকার। ঘটনার সূচনায় কি তুচ্ছই ছিল, সেই এক মুহূর্তের প্রলোভনে সীতা, যিনি অযোধ্যার অতুল ঐশ্বর্য তুচ্ছ করেও স্বর্ণ মৃগের প্রলোভনে ভুলেছেন, রামও সেই মুহূর্তে মহাবিষ্ট সীতার অনুরোধকে ঠেলতে পারেননি। তিনি তো জানতেন যে বাস্তবে কখনোই স্বর্ণমৃগ হতে পারে না, সবই রাক্ষসীর মায়া। তবুও লক্ষ্মণের কথা না শুনে সীতার অনুরোধে তিনি ছুটলেন তাকে ধরতে। দুজনে এক মুহূর্তে ভ্রান্তির জন্য বাকি জীবন ধরে সুকঠিন শাস্তি ভোগ করলেন। আসলে এটা না হলে তো রাবণকে শাস্তি দেওয়া যেত না, রাবণকে মুক্ত হতে দেখতাম না। রাবণও তো ঈশ্বর সাধনা করে, শিবের উপাসক, তাকে তো উদ্ধার হতে হবে। শাস্ত্রে বলছে রামের দ্বারা তোর উদ্ধারের জন্যই তার অপেক্ষামান। এই চরিত্র ভারতবর্ষের ইতিহাসেই পাওয়া যায়। শুধু কি সীতাই বিনা অপরাধে ভাগ্যদোষে রাজরানী হয়েও সারা জীবন দুঃখ, বঞ্চনা, অপমান পেয়েছেন? কেবল তিনি কি জনম দুঃখিনী? দশানন রাবণের হত্যা করার জন্য মহাবলী রাজা রামচন্দ্র সমান ভাগ্য বিলম্বিত। নিরপরাধ স্ত্রীকে শাস্তি দিতে গিয়ে নিজেই তিনি বেদনায় দীর্ণত হয়েছেন, এটা আমরা দেখেছি। তিনিও জন্মদুঃখী। সেকালের অন্যতম উত্তর কবি ভবভূতি তার উত্তর রামচরিত্র গ্রন্থে প্রধানত সেটিই তুলে ধরেছেন। তার দুঃখে প্রাসন্ন কাঁদে ভবভূরি লিখেছেন তার উত্তর রামচরিত্রে। উত্তর রামচরিত্র গ্রন্থের প্রথম অঙ্ক সম্পর্কে বঙ্কিমচন্দ্র লিখেছেন, রাম সীতার অলৌকিক অসীম প্রগাঢ় প্রণয়ন বর্ণন করাই এর উদ্দেশ্য। এই প্রণয়ের অরূপ
স্বরূপ অনুভব করতে না পারলে সীতা নির্বাসন যে কি ভয়ঙ্কর ব্যাপার তা হৃদয়ঙ্গম হবে না। সীতার নির্বাসন সামান্য স্ত্রী বিয়োগ নয়, কিন্তু স্ত্রী বিসর্জন মাত্রই ক্লেশকর, মর্মভেদী। যে কেউ আপন স্ত্রীকে বিসর্জন করে তারই হৃদয় উদ্বেগ হয়। যে বাল্যকালের ক্রীড়ার সঙ্গিনী, কৈশোরের জীবন সঙ্গিনী, প্রথম শিক্ষাদাত্রী, যৌবনে সে সংসার সৌন্দর্যের প্রতিমা, বার্ধক্যে যে জীবনাবলম্বন, ভালোবাসুক আর নাই বাসুক, কে সে স্ত্রীকে ত্যাগ করতে পারে? আর যে ভালোবাসে, পত্নী বিসর্জন তার পক্ষে কি ভয়ানক দুর্ঘটনা। আবার যে রামের ন্যায় ভালোবাসে, যার পত্নী রামের বংশানুসারে গৃহে তার আসল স্বরূপটাকে তুলে ধরার চেষ্টা করেছেন, অর্থাৎ ইনি আমার গৃহের লক্ষ্মী স্বরূপ, ইনি আমার নয়নের অমৃত শলাকা স্বরূপ, তার কি কষ্ট, কি সর্বনাশ, কি জীবন সর্বস্ব ধ্বংসাধিক যন্ত্রণা। তবুও রাম সীতাকে বিসর্জন দিয়েছেন জীবনের সর্বত্র ধ্বংসের দুঃসহ যন্ত্রণার ভার গ্রহণ করেও। সেই জন্য রবীন্দ্রনাথ লিখেছে, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে সবার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা আমাকে দুঃখ মহত্তম। এ দুঃখ কারো অসহনীয় এই জন্যই যে রাম অন্তরের অন্তঃস্থলে ভালো করেই জানতেন সীতা অপাপ বিদ্যা নির্দোষ। অন্তরাত্মাচ মে ব্যক্তি সীতাং শুদ্ধাং যশস্বিনেম। তার জানাকে তিনি গোপন করেননি। লঙ্কায় অগ্নি পরীক্ষার পর এবং অশ্বমেধ যজ্ঞ সভায় সীতার পাতাল প্রবেশের পূর্বে সর্বসমক্ষে একথা সোচ্চারে প্রচার করেছেন। তবুও এই মর্মান্তিক দুঃখ সহ যন্ত্রণাভার গ্রহণ করে সীতাকে তিনি বর্জন করেছেন প্রজা অনুরঞ্জনের জন্যই। কারণ প্রজা অনুরঞ্জন রাজাদের কর্তব্য বা ধর্ম, প্রজা পালন ধর্ম, প্রজাদের সুখে রাখা রাজার কর্তব্য। সব রাজা করবেন কিনা জানি না, রাম তারই পরাকাষ্ঠা হয়ে সেই আদর্শকে এস্টাবলিশ করেছেন। প্রজারঞ্জনের অনুরোধেই স্নেহ, দয়া, মায়া, আত্মসুখ কিংবা জানকীকে বিসর্জন করতে হলেও তিনি কোনরূপ ক্লেশবোধ করেননি। লোকের আরাধনা করা সাধু ব্যক্তিত্বের পক্ষে সর্বতোভাবেই বিদেহ, এবং এইটি তাদের পক্ষে মহৎ ব্রতস্বরূপ। কারণ পিতা আমাকে প্রাণ পরিত্যাগ করিয়াও তার প্রতিপালন করেছেন, এই ধারণা রামচন্দ্রের, যার জন্য তিনি কোনো কিছু করতে পারবেন না। বাবার জন্য পিতৃসত্য পালনের জন্য তাকে বনবাসে যাওয়া, পিতৃসত্য পালনের জন্য তার স্ত্রী বা ভাইয়ের প্রতি, লক্ষণের মতো ভাইয়ের প্রতি অবিচার করা তাকে এতটুকু বাধা দেয়নি। বঙ্কিমচন্দ্র ভারী সুন্দর লিখেছেন এ সম্পর্কে। তিনি বলছেন, যারা সাম্রাজ্য শাসনে ব্রতী হন, প্রজারঞ্জন তাদের কাছে মহান ধর্ম। গ্রিক ও রোমক ইতিবৃত্তে এর অনেক উদাহরণ রয়েছে, কিন্তু তারও একটা সীমা থাকবে, তো সেই সীমা অতিক্রম করলে এ দোষ রূপেই পরিণত হয়। যেটি আমি প্রথমে বলছিলাম, ধৈর্য সহ্যের ক্ষমতা একটা সময় পর্যন্ত সহ্য করা যায়, তারপরে সেটা কিন্তু ছিঁড়ে যায়। সেটার এই সহ্য করা করতে করতে সেই সীমাটা অতিক্রম করলে মনে হয় এটা আর ধৈর্য বা সহনশীলতার পরিচয় না, দোষের পরিচয়। যে রাজা প্রজার হিতার্থে আপনার অহিত করেন, সেই রাজার প্রজারঞ্জন প্রবৃত্তি গুণ। ব্রুকসকৃত আত্মপুত্রের বদ দণ্ডাজ্ঞা এই গুণেরই উদাহরণ। যে রাজা প্রজার প্রিয় হইবার জন্য হিতাহিত সকল কাজের প্রবৃত্ত হয়, সেই রাজার প্রজারঞ্জন প্রবৃত্তি দোষ। নেপোলিয়ানদের যুদ্ধে প্রবৃত্তি, এটাই তার উদাহরণ। রামচন্দ্রের চরিত্রে স্বার্থপরতা মাত্র ছিল না, সুতরাং তিনি স্বার্থজন প্রজারঞ্জনে ব্রতী ছিলেন না। প্রজারঞ্জন রাজাদিগের কর্তব্য বলেই এবং তার কুলধর্ম বলে তাকে তিনি এতদূর এগিয়ে নিয়ে গেছিলেন। সুতরাং প্রজারঞ্জন অজাত রাজধর্ম বলেই তিনি প্রজারঞ্জনের প্রবৃত্ত। এইভাবেই তখনকার দিনে রাজতন্ত্রের উপর সীমারেখা টেনে গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া হতো। প্রজার মতকে অগ্রাহ্য করে রাজতন্ত্রও চলত না। জনৈক আধুনিক পণ্ডিত সম্প্রতি একটি দৈনিক মত প্রকাশ করেছেন,
রামচন্দ্র এক্ষেত্রে প্রজারঞ্জনের দ্বারা প্রজাদের প্রতি চরম অশ্রদ্ধা প্রকাশ করেছেন। যেন তিনি বলতে চেয়েছেন, এই নিয়ে তোরা চলে যা, বা এই নিয়ে তোরা যা চলে, যেন অবহেলায় ছুঁড়ে দিয়েছেন তাদের দিকে তাদের পার্থিব বস্তুটি। চমকপ্রদ যুক্তির এই বাহার। এ যুগের সমালোচক পণ্ডিতদের এটাই মতবাদ, অন্ধত্ব। যেন তেন প্রকারণে এই চরিত্রটির অবর্ণন ঘটাতেই হবে, কারণ ভারতবর্ষে যুগ যুগান্তর স্তরে জাতীয় জীবন কেন্দ্রের রামচন্দ্র যে নরচন্দ্রমা মূর্তিটি প্রতিষ্ঠিত, সেটিকে ভেঙে না ফেললে যে ভারতের জাতীয় জীবনকে দুর্বল করা যাবে না, এরূপ অভিসন্ধিতে সমর্থন যোগানো নারীবাদী তথাকথিত কিছু যুক্তিবাদী। তাই বঙ্কিমচন্দ্র আরও পরিষ্কার করে দিয়েছেন আমাদের কাছে, রামায়ণের রাম ক্ষত্রিয় মহত্তর কুলসম্মত মোজাত্তে যিনি, তিনি পুরোপবাদ শ্রবণে হৃদবিদ্ধ সিংহের ন্যায় রোষে গর্জন করে উঠলেন। তিনি ভাতাদের ডেকে বললেন, আমার সীতা সম্পর্কে পৌরজন মধ্যে অপবাদ রূপ যে বিভৎসকতার উঠেছে তা আমার মর্মচ্ছেদ করেছে। আমি মহাত্মা ইক্ষ্বাকুকুলে জন্মেছি, সীতাও মহাত্মা জনকরাজের সৎকুলে জন্মেছেন। আমার অন্তরাত্মাও জানে যে যশস্বিনী সীতা শুদ্ধ চরিত্রা। অতএব দেখো আমি কি শোকসাগরে পতিত হয়ে রয়েছি, আমি এর অধিক দুঃখ জগতে দেখিনি। অতএব হে সৌমিত্রী, কাল প্রপাতে তুমি গঙ্গার অপর পারে তমস্যার তীরে মহাত্মা বাল্মীকি মুনির স্বর্গতুল্য আশ্রম যেখানে, সেখানে একে ত্যাগ করে এসো, যাও। এ বিষয়ে আর কিছু বিচার করবার নাই। তুমি যদি এটা বারণ করো তবে আমার পরম অপ্রীতিকর হবে। এরকম শব্দ ব্যবহার হচ্ছে। রাম এখানে বজ্রের মতো কঠোর, নিশিদিন সুখহীন জীবনযাপনের দুঃসহ দুঃখ নিজের জন্য বরণ করলেন। বিনা অপরাধে সীতাকে কঠোর দণ্ড দিলেন, বিনা অপরাধে নিজেও কঠোরতম দণ্ড দিয়ে তিনি নিজের প্রতি অবিচার করলেন। স্ত্রীর প্রতি করলেনও, নিজের প্রতিও করলেন। এ তিনি ধর্মের জন্যই করলেন, কারণ ধর্ম তার কাছে অত্যাজ্য। রাজধর্ম, বিশেষ করে ইক্ষ্বাকুকুলের রাজধর্ম প্রজানুরঞ্জনের জন্য, তা তার নিকটে অলঙ্ঘনীয় হয়ে দাঁড়ালো। আমরা বিভিন্ন সাহিত্যিকের কাছ থেকে রবীন্দ্রনাথের মতো মানুষের কাছ থেকেও তার দিশা পেয়েছিলাম। এখানে সর্বশ্রেষ্ঠ এই দ্বন্দ্বদাতা রাম বিনা অপরাধে দণ্ডিতা সীতার সঙ্গে নিজের জন্য কঠোরতম দণ্ডবিধান করলেন। এটা ভাবতেই অবাক লাগে আমাদেরও। সুখহীন দিন যাপনের ব্যবস্থা করলেন। কি কঠিন অসহনীয় দণ্ড! মানুষের সব কিছুই তো সুখের জন্য। এই ব্যাপারটা আজকালকার সমালোচকদের বোধ বুদ্ধির সম্পূর্ণ অগোচর। মানুষ নিজের সুখ ছাড়া যে আর কিচ্ছু ভাবতে পারে না, এ তারা চিন্তাতেই আনতে পারে না। একালের রবি দ্বিজেন্দ্রলাল তার সীতা নাটকে রামের মর্মবেদনাকে উদ্ঘাটিত করে দেখিয়েছেন। সীতাকে বনবাসে পাঠিয়ে রাতের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে তার মর্মস্পর্শু বেদনাসিদ্ধ হৃদয় রক্ত মক্ষণ করতে করতে আর্তনাদ করেছেন। অন্ধকারের অন্তরেতে অশ্রু বাদল ঝরে, কোথায় সীতা, কোথায় সীতা, প্রাণ যে কেমন কেমন করে। সারা জীবন ধরে অন্তরের অন্তঃস্থলে এই অশ্রুজলে ভেসেছেন রাম। বাইরে তা প্রকাশ করার উপায় ছিল না। তিনি যে রাজা, প্রজানুরঞ্জক, কঠোর দণ্ডদাতা, তার ভেদে চেহারা এই কঠোর দণ্ডদাতার বজ্র কঠোর। তিনি এ ব্যাপারে যে দণ্ড অন্যকে দেবেন তা থেকে নিজেকে রেহাই দেবেন তা হয় না। সমালোচকরা ভেবে দেখেন না যে সীতার কাছে কতখানি তিনি অপরাধ বোধের মধ্যেও নিজের মনের মধ্যে কষ্টটি পেয়েছেন। সীতাকে কাছে দেখে রাজ্য ত্যাগ করলে তার তো স্বর্গীয় সুখের সম্ভাবনা ছিল। ভববুদ্ধি দেখেছেন তার সাহিত্যে, সীতাই তার সমস্ত সুখ, স্বর্গসুখ। এই স্বর্গসুখ আস্বাদন তিনি করেছিলেন যখন পিতৃ সত্য পালনের জন্য সীতা সহ 14 বছর বনে ছিলেন। সেই পরিপূর্ণ সুখের চিত্র বাল্মীকি অতি যত্নে এঁকেছেন তার অরণ্যকাণ্ডে। রাবণ বধের পর থেকে সীতাকে দুঃখ দিয়ে, অপমানিত করে, নিষ্ঠুর কথা বলে নিজেকেই যৎপরনাস্তির দুঃখ দিয়েছেন তিনি। পরিশেষে সীতাকে বর্জন করে নিজেও অসীম ক্লেশভাজন হয়েছেন। তীক্ষ্ণধী রাম জানতেন যে এই জন্য তিনি চিরকালের মতো নিন্দিত হয়ে থাকবেন সমাজে। ভাবি কাল তাকে ক্ষমা করবে না। তবুও তার আদর্শ
পিতৃসত্য পালন, ধর্মাচরণ করা তিনি মেনে নিয়েছেন তার পক্ষে। শুধু ধর্মের জন্য তার এই আত্মবলিদান। যে ধর্ম তার বিবেচনায় তার রাজধর্ম এবং ইক্ষ্বাকুকুলের কুলধর্ম, তার নিজেদের বা সীতার কারো সুখের জন্য নয়, তিনি সে ধর্ম পালনে উপেক্ষা করতে পারেন না। তার থেকে পালিয়ে এসেও থাকতে পারবেন না, বিরতও থাকতে পারবেন না। কিন্তু শুধু সীতা পতিব্রতা নন, রামও একক পত্নীব্রত। সীতা যদি হন রামময় জীবিতা, রামও সীতাময় জীবিত, এটা ভাবতে হবে। ভবভূতি সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার শাস্ত্রে। তিনি লিখেছেন, সীতা প্রাণাধারক রাম, তবুও রাম সীতাকে দণ্ড দিয়েছেন, নিজেও সেই দণ্ড মাথা পেতে নিয়েছেন। হ্যাভেলের ইন্ডিয়া স্কাল্পচার অ্যান্ড পেন্টিং গ্রন্থে এই অভিমতকে তুলে ধরে স্বামী তথাগতানন্দ তার সদ্য প্রকাশিত গ্রন্থে লিখেছেন, সত্যের জন্যই ত্যাগ, এই জীবনব্যাপী তপস্যা, প্রাণের সবটুকু রক্তবিন্দু দিয়ে ধর্ম পালন। এইভাবে স্নেহবন্ধনে প্রজাবৃন্দকে বেঁধে রাজধর্ম পালনের কোনো নজির পৃথিবীর ইতিহাসে নেই। রামের একপত্নীব্রত সম্পর্কে রাজশেখর বসু লিখেছেন, যার পিতার 350 জন পত্নী, সেই রাম চিরকাল এক ভাষার তো অনুরক্ত রইলেন। পুরুষের একনিষ্ঠার এই আদর্শ সে কালের পক্ষে কত বড়, তা আমাদের আধুনিক বুদ্ধিতে ধারণা করতে ভয় লাগে। সীতার প্রতি যে রামের আচরণ, সেগুলিকে দেখলে আমাদের মনে হয় তার বাবার নীতিকেও তিনি সঠিকভাবে পালন করেননি। বাবা তো অনেক পত্নীর তিনি স্বামী ছিলেন, রামচন্দ্র তো করতে পারতেন, কিন্তু ভারতবর্ষে এদেশের শাস্ত্রে পুরাণে সেই এক পত্নীব্রত রামচন্দ্রকে ইতিহাসে কর্নিশ জানাবে। সেটাও তো একটা ইতিহাস। রামচন্দ্র যেমন প্রজাদের শান্তি আনন্দে রাখতে তার স্ত্রীকে বিসর্জন দিয়েছেন, আবার তিনি এক পত্নীব্রত পত্নীর কল্যাণের জন্যে মা বাবার আদর্শকে না নিয়ে নিজের সাত্ত্বিক ধর্মীয় আচরণে, আধ্যাত্মিক আচরণকে মাথায় রেখে তিনি তার ধর্মকে ত্যাগ করতে পারেননি। রামচন্দ্রের এই চরিত্র সীতার ওই চরিত্রের থেকেও এখানে নিবেদিতা তাকে অশ্রদ্ধার চোখে দেখলেও কিন্তু এগুলিকে ধর্মের দৃষ্টিকোণ থেকে নিবেদিতা অস্বীকার করতে পারেননি। সেটি তাই এই কাহিনীগুলির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন নিবেদিতা। তার রামায়ণ মহাভারতের যেসব কাহিনীগুলি তাকে আপ্লুত করেছে, যোগিনীর কাছ থেকে যেগুলি শুনেছিলেন, সেগুলিকে তিনি ওই 33টি কাহিনী অবলম্বনে দ্য কেডিল টেলস অফ হিন্দি গ্রন্থটি রচনা করেছিলেন। ভারতবর্ষের এই আদর্শ বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। গল্পের ছলে হোক, কল্পিত চরিত্রের মাধ্যমে হোক, শিক্ষায় মানুষের মনের মধ্যে দাগ কাটবে, মানুষকে মানুষে পরিণত করবে। বিবেক থাকবে, বৈরাগ্য থাকবে, সাধনা থাকবে, সত্যতা থাকবে, সহনশীলতা থাকবে। ভারতবর্ষের যুগ যুগ ধরে সেই আদর্শকে নিয়েই বেঁচে আছে, ভাবিকালেও বেঁচে থাকবে। যত সমালোচনা হোক, আমার মনে হয় নিবেদিতা বোধহয় এটি চেয়েছিলেন। আজ এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন। রামায়ণ নিয়ে আমরা এগোবো আরও অনেকটা। নিবেদিতার দৃষ্টিকোণ থেকে আমরা ভারতবর্ষের পুরাণকে সঠিকভাবে খোঁজার চেষ্টা করব। হয়তো মিলবে না হিসাবে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে গিয়ে একটার সাথে কন্ট্রাক্টারি বোধ হবে, কিন্তু তবুও আমি বলবো আমরা খুঁজে চলব সত্যনিষ্ঠা, ধর্ম, মর্যাদা, তার সাথে সাথে তার কর্তব্যবোধ। ভারতবর্ষের স্বাস্থ্য আসলে একটা জীবন্ত বেদ। ওং অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় ওং শান্তি 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 হরি ওং তৎসৎ।